আচ্ছা, এই হচ্ছে প্রবলেম, ঠিকঠাক স্টার্ট হচ্ছে না। হ্যাঁ, আরেকবার মারো। স্টার্ট হচ্ছে না, তা এটারই আমরা কাজ করব। ইঞ্জিনটাকে নামাতে হবে, নামিয়ে দেখি কি পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। এই ইঞ্জিনের যে সমস্যা দেখলেন, এটা একটা দারুণ ক্রিটিক্যাল সমস্যা। তো এর থেকে আমি কি করে মুক্তি পেয়েছি এই ভিডিওটাতে পরিষ্কার দেখানো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, দারুণ কিছু শিখতে পারবেন। তা চলুন শুরু করি। ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না, প্রত্যেকটা পার্টস খোলা হয়েছে আর দেখেছি যে কোন জায়গার থেকে এই প্রবলেমটা এসছে। এই রোগটাকে ধরার জন্যে অনেক কিছুই খুলতে হয়েছে আর প্রত্যেকটা জিনিস আমার চেক করতে হয়েছে। তো দেখতে থাকুন। আমরা প্রথমে একটা রোগ পেয়েছি, যেটা রোকারের বুশটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আরও আমরা খুলে দেখব যে কোথায় কি হয়েছে। এই ইঞ্জিনটায় আরও বেশ কয়েকটা প্রবলেম আছে, যেগুলো আমার এই গাড়ির দাদা আমাকে বলছে যে ইঞ্জিনটা খুবই হিট হয় এবং তেল বেশি খায়। তো নজেলের একদম ডাক নেই অবশ্য। তো এইগুলো কাজ করতে গেলেই আমাদের এইগুলো সবই খুলতে হবে। তো চলুন খুলে নিই, নেওয়ার পরে আমরা দেখব যে কোথা দিয়ে কি হচ্ছে না হচ্ছে। আর তাছাড়া ইঞ্জিনের একটা প্রবলেম তো আছেই, যে প্রবলেমটা আপনারা দেখলেন যে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না, শব্দটা অন্যরকম হচ্ছে। তা চলুন এটাকে খুলে ফেলি, তারপরে দেখছি। হ্যাঁ, হেড অনেকটা বসে গেছে দেখছি, হেড বসে গেছে, এই পাশেরটা বসে গেছে। দেখা যাক আর কিছু বেরোয় নাকি। নজলে কাঁচা তেল মেরেছে, এখানে দেখলে বোঝা যাচ্ছে। চলুন সিলিন্ডারটা খুলে নিই, তাহলে দেখলে বুঝতে পারবো যে কি পরিস্থিতি হয়েছে না হয়েছে। মনে করেছিলাম রিংটা ধরে নিয়েছে। এদিকে সবই ঠিক আছে, লাইনার যে আছে অসুবিধা নেই, চলবে। নজেলে অবশ্য একটু কাঁচা তেল দিয়েছে, কিন্তু হয়তো সিলিন্ডারটা হালকা ডাউন হয়েছে, এর জন্য স্টার্টে এইরকম প্রবলেম আসার কথা না। তো অন্যদিকে চলুন দেখি। এদিকেও তো সব ঠিক আছে দেখছি। তো বন্ধু, এখনও আমরা এর রোগ পাইনি। অন্য যে সমস্ত পার্টসগুলো খুলেছি তার সব কিছুই ঠিক আছে দেখছি। এখন তাহলে আমাদের করণীয়, পাম্প নজেলটা খুলতে হবে, খুলে দেখব যে কি পরিস্থিতি আছে, তারপরে সেইভাবে ব্যবস্থা করব। নজলটা দাগ হয়েছে অবশ্য। হ্যাঁ বন্ধু, একটা রোগ পাওয়া গেছে, স্প্রিংটা ভাঙা আছে। এই যে স্প্রিংটা ভাঙা আছে। তবুও দেখি আরও কিছু। হ্যাঁ, ডেলিভারি ভ্যালভটাও খারাপ আছে, এই যে হাওয়াটা বেরিয়ে আসছে। এইগুলোকে চেঞ্জ করব আমরা। এই স্প্রিংটা প্রবলেম ছিল, এই স্প্রিংটা ভাঙা, আমরা নতুন স্প্রিং দিয়ে দেবো। এই দেখেন কতটা শর্ট। যে রকারের বুশটা খারাপ আছে, এটা চেঞ্জ করতে হবে, সেটা খুলবো। বুশ নষ্ট হয়ে গেছে।
আমাদের কাছে একটা অন্য বুশ আছে, নতুন বুশ, এটা খেয়ে গেছে এই সাইডটা। এই যে এটা লাগাবো আমরা। আমাদের এই রোকার অ্যাডজাস্টিং স্ক্রুটাও খারাপ আছে, এটাও চেঞ্জ করে দিতে হবে। এটার পেস্টটা নষ্ট হয়ে গেছে, এটা বের করে নতুন লাগিয়ে দিতে হবে। এই যে রকারের স্ক্রু মাথা নষ্ট হয়ে গেছে, পেস্ট নষ্ট হয়ে গেছে, এই স্ক্রুটাকে আমাদের বের করতে হবে। বডির পেস্টটা যাতে না নষ্ট হয় সেইভাবে বের করব। তাতে করে আমাদের কি করতে হবে, এই পেস্টটাকে ঘষে আরও সমান করে নিতে হবে, নিলে পারে এটা স্ক্রুটা এদিক দিয়ে বেরিয়ে চলে আসবে। এটাই এর মেন প্রবলেম ছিল। এই যে তো আমাদের কাছে নতুন একটা আছে, এটাকে লাগিয়ে দেবো। তো বন্ধু, আমরা মেন পজিশানে আমরা চলে এসেছি। যার জন্যে সমস্যা ছিল সেই স্ক্রু অ্যাডজাস্ট নাট এটা চেঞ্জ করে দিয়েছি, বুশটাও চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা ফিটিং করে দেব। তার আগে পুশ রডটাকে আমরা লাগিয়ে দেব। ব্যাস ব্যাস। আমাদের রকারে অ্যাডজাস্টটা নষ্ট হয়ে গিয়েছিল, এই ইঞ্জিনটার এই অ্যাডজাস্টটা নষ্ট হয়ে গিয়েছিল বলে, এই নাটটা নষ্ট হয়ে গিয়েছিল বলে ইঞ্জিনটা এইরকম ডিস্টার্ব করছিল। তা যাই হোক, আমরা এটার কাজ করে দিয়েছি। মেন বিষয়টা হচ্ছে রোগ ধরাটাই হচ্ছে সমস্যা। রোগ ধরতে পারলে সেই ইঞ্জিন সহজে কাজ করা যাবে। তো এই ইঞ্জিনটার আর কোনো সমস্যাই থাকবে না, অ্যাডজাস্ট হয়নি, আর ঠিক করতে হবে। এখানটায় গ্যাপটা কম রাখতে হবে। এই যে আপ ডাউন করছে, যেটা ছেড়ে দিচ্ছে এইখানটায় গ্যাপটা কম রাখতে হবে। এবার আমরা এটা অ্যাডজাস্ট করে নেব। ব্যাস কমপ্লিট। আমাদের ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টার্ট দেব। চ্যাসিসে লাগানো হয়ে গেছে, এরপরে স্টার্ট দেওয়া হবে। সঙ্গে থাকুন, স্টার্ট দেব। তো আমরা এখন স্টার্ট দেব। স্টার্ট। তো দেখুন বন্ধু, আমাদের এই ইঞ্জিনটা সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে, আর কোনো প্রবলেমই রইল না। আগে সেই প্রবলেম আর নেই, সুন্দর চলছে। তো যাই হোক বন্ধু, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে আমাদের যে সমস্ত কাজের ভিডিওগুলো আছে সেইগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।